আমাদের পরিকল্পনা এই কেরানীগঞ্জে একটা মডার্ন সিটি, ইনশাআল্লাহ একটা মডার্ন সিটি। এবং এই কেরানীগঞ্জ যা বাকি আছে আগামী দিনে অসমাপ্ত কাজগুলি ব্যারিস্টার রমির মাধ্যমে হবে ইনশাআল্লাহ। এবং তারেক রহমান করে দেবেন, বেগম খালেদা জিয়া করে দেবেন ইনশাআল্লাহ। এই কথাটা আপনারা মনে রাখবেন। আমরা যা বলি তাই করি আমরা, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হবে। আপনারা দোয়া করবেন যাতে কেরানীগঞ্জকে আমরা একটা মডার্ন সিটি আমরা করতে পারি, সেই ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তাই আজকে আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, নেতারা আমার ডান দিকে বাঁ দিকে আছেন, সামনে আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষকরা আছেন, আমার মুরব্বীরা আছেন এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন। এই কালীন দিনে ওই দিনও আপনারা একটা সভা করেছেন আইন শৃঙ্খলার ব্যাপারে, মাদকের বিরুদ্ধে। এই কেরানীগঞ্জে কোনো মাদক চলবে না, কোনো মাদক চলবে না। এই কেরানীগঞ্জে মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল চলবে না, ইয়াবা চলবে না। এগুলি যে খাবে পুলিশের হাতে তাকে ধরিয়ে দেবে। কি করবেন কিনা আপনারা বলেন? কেউ খাবে না, নিজেরাও খাবেন না, কাউকে খেতেও দেবেন না। এই কেরানীগঞ্জে, এই কালিন্দিতে কেউ কারো উপর কোনো চাঁদাবাজি করতে পারবে না। এই কেরানীগঞ্জে কেউ কারো জমি দখল করতে পারবে না, কেউ কাউকে অন্যায়ভাবে কারো উপর জুলুম করতে পারবে না। যদি আমরা দেখি কেউ করে, যদি বিএনপির কেউ করে, তাকে আমরা বিএনপিতে রাখবো না এবং তাকে বিএনপি থেকে বহিষ্কার করে পুলিশের হাতে ধরিয়ে দেব। সে যে ব্যক্তি হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, আমরা সেই কাজগুলি করবো ইনশাআল্লাহ। অতএব এই মেসেজগুলা কালিন্দির ঘরে ঘরে পৌঁছে দেবেন। আমরা এই কাজগুলি করবো। আমরা ওয়াদাবদ্ধ, আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই, উন্নয়ন চাই। খালেদা জিয়া সেটা চান, তারেক রহমান সেটা চান। তাই আপনারা সকলে সজাগ থেকে, সচেতন থেকে এই কাজগুলি করবেন, সব দিকে খেয়াল রাখবেন।